নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি সুজির একদম নতুন ধরনের একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ইডলি ধোসা তো অনেক খেয়েছেন, একবার সুজির এই নাস্তাটা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। যেমনি নরম তেমনি স্পঞ্জি হয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই সুজির নাস্তার রেসিপিটি। এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এবার এই সুজির মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ টক দই। আর ওই টক দইয়ের কাপটায় ধুয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল। এবার জল, সুজি আর দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে একটু পাতলা করেই গুলতে হবে, কারণ সুজি ফুলে গিয়ে টাইট হয়ে যাবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটা কথা বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধুরা চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজিটা ফুলে যায়। এবার আরেকদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি 2টো টমেটো কুচি করে কেটে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 6-7 কোয়া রসুন, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। আমি এখানে কাঁচা বাদাম ব্যবহার করিনি, সামান্য একটু ভেজে নিয়েই কিন্তু এই বাদামটা ব্যবহার করতে হবে। এবারে এখানে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। পেস্টটা একদম মিহি হয়েছে, স্মুথ হয়েছে। এবারে এই পেস্টটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সির বাটিতে সামান্য একটু পেস্ট লেগে আছে, জল দিয়ে আমি সেটাকে ধুয়ে নিলাম। এবার জলের সাথে পেস্টটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ওভেনের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা সামান্য একটু গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে। এই জিরেটাকে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে পরিমাণ কারি পাতা। কারি পাতাগুলো সামান্য একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে হালকা গোলাপি রং করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু একদমই লাল করে ভাজবেন না, বারবার বলে দিচ্ছি। আর এই ভাজার সময় লবণও ব্যবহার করবেন না। দেখুন এটা আমার হালকা গোলাপি রং হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কারগুলো ভালোভাবে মিশে গেলে আমি এর মধ্যে আগে থেকে করে রাখা টমেটো আর বাদামের পেস্ট দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে টমেটোর পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। এরপর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। এইগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যতটা ভালো করে কষবে এর টেস্টটাও ততটাই সুন্দর হবে। যতক্ষণ না পর্যন্ত এই গ্রেভি থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে যেতে হবে। আর বন্ধুরা, এটাকে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় পোড়া লেগে যাবে। দেখুন এই গ্রেভিটা দিয়ে আমার তেল ছেড়ে গেছে, কষানো ভালো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ জল।
এবার জলের সাথে এই গ্রেভিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই গ্রেভিটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না, একটু থকথকে টাইপের হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর লবণ দিয়ে এটাকে আমি আরেকটু নেড়ে নিচ্ছি এবং এটাকে একটু ফুটতে দেব। এবার এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু টেস্ট খুব ভালো আসবে। এরপর আমি আবারও হাফ কাপ জল দিয়ে দিলাম। আমি আগে হাফ কাপ দিয়েছিলাম, এখন হাফ কাপ দিলাম, টোটাল 1 কাপ জল আমি এখানে ব্যবহার করলাম। এবার এটাকেও আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ঝোলটা যাতে খুব ভালোভাবে ফুটে যায় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এটা হতে থাক। ততক্ষণে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সেটা কতটা ঘন হয়ে গেছে, কারণ এটা ফুলে গেছে অনেকটাই। এবার এই সুজির মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। আপনারা ইনোর বদলে বেকিং সোডাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম সামান্য জল। জল দিয়ে আমি এই সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আলতো হাতে মেশাবেন, আর খুব বেশিক্ষণ ধরে এটা মেশাতে যাবেন না, আর খুব চেপে চেপেও মেশাবেন না। দেখুন আমি এটাকে মিশিয়ে নিয়েছি, আর এরকম ঘনত্বই হবে। ঝোলটা এদিকে আমার ফুটে গেছে এবং অনেকটা ঘনও হয়ে গেছে। দেখুন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি সুজিটাকে একটা হাতায় করে নিয়ে এই গ্রেভির ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা এই পরিমাণটা বেশি বা কম দিতে পারেন। যদি ছোট হাতা করে দেন তাহলে এর সাইজগুলো ছোট ছোট হবে, আর যদি বড় হাতায় দেন তাহলে এর সাইজগুলো বড় বড় হবে। আর একটু ফাঁক ফাঁক করে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা তো ইডলি, ধোসা অনেক কিছুই খেয়েছেন। একবার এইভাবে সুজির এই নাস্তাটা বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদের খেতে হয়। আমার এই জায়গার মধ্যে 7টা হয়েছে, আমি সেই জন্য 7টাই দিলাম। এরপর বন্ধুরা এটাকে হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আমি খুলে দিয়েছি। এবার এগুলো ঠিকমতো হয়েছে নাকি দেখার জন্য একটা টুথপিক দিয়ে আমি গর্ত করে দেখে নিচ্ছি। দেখুন এই টুথপিকের মধ্যে কিছুই লেগে নেই, তার মানে আমার এই নাস্তাটা একদম তৈরি হয়ে গেছে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে সরিয়ে দিলাম। এবার একটা তড়কা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব কয়েকটা পরিমাণ কারি পাতা। এবার তড়কা প্যানটা সরিয়ে আমি আবার এই নাস্তার প্যানটা চাপিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিলাম। এরপরে আমি তড়কা প্যানে যে কারি পাতা আর সর্ষে রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই নাস্তার ওপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমার এই নাস্তাটা তৈরি হয়ে গেল। এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করে দিলাম। বন্ধুরা দেখুন নাস্তাটা কতটা নরম হয়েছে, আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।